মৌচাকে ছুড়বেন ঢিল, এরপরে আমরা হুল ফুটাবো আর আমাদেরকে বলবেন রাজাকার। আমরা মেনে নিব, কোনোদিনও সেটা সম্ভব হবে না। এই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেশি বৈষম্যগুলো করে ফেলছি। এখনো কিন্তু প্রাইভেট পাবলিক কোনো একটি অনুষ্ঠানে গেলে সেখানে প্রাইভেট থেকে দুজন যাচ্ছে, পাবলিক থেকে, আবার পাবলিক বলতে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি সিন্ডিকেট মেইনটেইন করা হচ্ছে। আমি ওভারঅল সব দিক থেকে বলতে যাচ্ছি, পাবলিকের মধ্যে যেভাবে সবার পার্টিসিপেশন ছিল, প্রাইভেটের মধ্যে একইভাবে সমানতালে পার্টিসিপেট করেছে। এসি রাজন সেই বিখ্যাত উক্তি দেয় যে তাদের উপর নাকি সরাসরি নির্দেশ দেওয়া আছে, আমাদেরকে গুলি করে উড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া আছে। আমরা কিন্তু সেটা ভয় পেয়ে যাই নাই। ব্র্যাকে হামলা হলো শুনলাম, আমরা এনএসইউ, আইবি সবাই একত্রিত হয়ে একতাবদ্ধ হয়ে ব্র্যাকের দিকে ছুটে গেলাম। আমাদের রক্তে পুরো রাজপথ রঞ্জিত হয়ে গেল। কেউ কাউকে আমরা পথ ছাড়ে যাই নাই, সবাই একত্রিত হয়ে প্রতিহত করেছিলাম। ব্র্যাকের সামনে তুমুল এক প্রচন্ড প্রকাণ্ড ঝড় বয়ে যায়। ব্র্যাকের ভাইদের উপর, সিইউবির, কাদের ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ভাইদের উপর পর্যন্ত অ্যাটাক হয়। এবং ওই মুহূর্তে কি হয়, আমরা তখনই শুনতে পাই নর্দার্ন ইউনিভার্সিটির 2 জন শিক্ষার্থী শাহাদাত বরণ করেছে। শুধু সেটাই নয়, আমার এখনো মনে আছে এই অবস্থায় বৃষ্টির মতো ওই পাশ থেকে গুলি আসছে, আমরা এই পাশে দাঁড়িয়ে আছি, আমাদের হাতে নাই কোনো ঢাল, নাই কোনো তলোয়ার, নাই কিচ্ছু। ওই সামান্য খড়কুটে যা পেয়েছি সেগুলো ধরে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি, কিন্তু কেউ একবার আমরা পিছু হতে যায় নাই। তো কথাগুলো বলার উদ্দেশ্য একটি, পরবর্তীতে তুমুল প্রতিরোধের মুখে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাদে এসে এই ইতিহাসকে দেখিয়ে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয় যাদেরকে আপনারা ফার্মেন্টুকি বলেন, তাদের প্রতিরোধের মুখে র‍্যাব কর্তৃক পুলিশকে রেস্কিউ করে উঠিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। স্পষ্টভাবে একটি কথা বলতে চাই, মৌচাকে ছুড়বেন ঢিল, এরপরে আমরা হুল ফুটাবো আর আমাদেরকে বলবেন রাজাকার। আমরা মেনে নিব, কোনোদিনও সেটা সম্ভব হবে না এই বাংলাদেশে। 18 জুলাই, পরবর্তী 19 এবং পরবর্তী আমরা সবই জানি 5ই আগস্ট, 3 আগস্ট কিভাবে আমরা 5ই আগস্টকে আপনার 6 আগস্ট থেকে লং মার্চকে এগিয়ে 5ই আগস্টে এনে নাহিদের সিদ্ধান্ত মোতাবেক আমরা সবাই নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছিলাম। দুঃখজনক বিষয় একটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী বাংলাদেশ, নতুন বাংলাদেশ 2.0, যে বিষয়টি আমরা বারবার সামনে নিয়ে আসছি, কিন্তু আমরা মনে হচ্ছে আমরা নিজেদের মধ্যে সর্বাধিক বেশি বৈষম্যগুলো করে ফেলছি। এখনো কিন্তু প্রাইভেট পাবলিক কোনো একটি অনুষ্ঠানে গেলে সেখানে প্রাইভেট থেকে দুজন যাচ্ছে, পাবলিক থেকে, আবার পাবলিক বলতে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি সিন্ডিকেট মেইনটেইন করা হচ্ছে। আমি ওভারঅল সব দিক থেকে বলতে যাচ্ছি, পাবলিকের মধ্যে যেভাবে সবার পার্টিসিপেশন ছিল, প্রাইভেটের মধ্যে একইভাবে সমানতালে পার্টিসিপেট করেছে। একই সাথে যে দুটি চ্যাপ্টারকে আমি ভাগ করতে পারি, 17 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত হয়ে পড়ে, সেখান থেকে নতুন ভাবে আমরা আন্দোলনকে সমাজজীবিত করে আমরা সামনে নিয়ে আসি। আজকে আমি আমার বক্তব্যের শেষ দিকে একটি কথা বলতে চাই। 18 জুলাই আমি একটি নতুন দিবস হিসেবে ঘোষণা দিতে চাই। 18 জুলাইকে আমি চাই জুলাইয়ের ফ্যাসিবাদ প্রতিরোধী দিবস হিসেবে এটিকে উল্লেখ করা হোক। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।